আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রতিটি জেলাতেই সন্তোষজনকভাবে কাজ এগিয়ে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এসআইআর এর কাজের সার্ভার সমস্যা মেটাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষকে রাজনৈতিক মহলের একাংশ ভুল বোঝাচ্ছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। এসআইআর এর কাজে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন। এসআইআর সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপির অভিযোগ। বিশিষ্ট বলিউড অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া। হাওড়ার উলুবেড়িয়ার বহিরা এলাকায় আজ বিকেলে এক পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে 3 শিশু পড়ুয়ার মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জরুরি বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিক ও সমস্ত এজেন্সি। বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোটার সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে ভোট কেন্দ্রগুলি নতুন করে বিন্যাস করা হবে। বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের কাছে ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাচ্ছে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন। আমাদের একটা ইসিআই যে অ্যাপ আছে, আমাদের ওখানে এসআইআর অ্যাপ আছে। এসআইআর অ্যাপ মধ্যে প্রত্যেক 80,500 যত বুথ আছে 681 প্রত্যেক বুথে এখানে ডেটা আছে কি আপনার কোন সময় এটা রিয়েল টাইম অনলাইন আছে। এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে বা কারো থেকে কি আপনার বুথের সংখ্যা কি আছে, আপনার কত ওখানে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে, কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে, আর ওর মধ্যে আপনার ডিভিশন কি আছে। আনকালেক্টেবল যে আছে ও 4টা ক্যাটাগরি আছে, আপনার অ্যাবসেন্টি, আপনার ডেড, আপনার ডুপ্লিকেট আর আপনার শিফটেড, যে পার্মানেন্টলি শিফটেড। তিনি আরও জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজের জন্য সবচেয়ে আগে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এরপরেই রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা এবং পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলি তথ্য ডিজিটাইজেশনের কাজে সবচেয়ে এগিয়ে। তবে অন্যান্য সব জেলাতেই এই কাজ সন্তোষজনকভাবে চলছে বলে শ্রী আগরওয়াল জানিয়েছেন। বিএলওদের কাজের সময়সীমা বাড়ানো, উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া সহ একাধিক দাবিতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ধর্নায় বসেন বুথ লেভেল অফিসারদের একাংশ। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে কলেজ স্কোয়ার থেকে সিইও অফিস পর্যন্ত মিছিল করে বিএলও অধিকার রক্ষা কমিটি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কাছে তারা স্মারকলিপি জমা দিতে যান, তবে তাদের অভিযোগ দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে দেখা করেননি। অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী মনোজ আগরওয়ালের বক্তব্য, তিনি ব্যস্ত থাকায় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস তাদের সময় দিয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা তার কাছে স্মারকলিপি দিতে রাজি হননি। এসআইআর এর কাজে সার্ভার সমস্যা মেটাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। কোন এলাকায় সার্ভার কাজ করছে না এখন থেকে তা সরাসরি জানাতে পারবেন ডিইওরা। অভিযোগ পেলেই অ্যাপের সঙ্গে যুক্ত 8টি টেলিকম সংস্থার কর্তা ব্যক্তি এবং সিইও অফিসের আধিকারিকরা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলির সঙ্গে আয়োজিত এক বৈঠকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, সার্ভার সমস্যার নামে অভিযোগ ফেলে রাখা যাবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে রাজনৈতিক মহলের একাংশ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং সামাজিক বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পর আজ তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন এসআইআর নিয়ে যে আতঙ্কের কথা বলা হচ্ছে তা সত্য নয়। একাংশের রাজনৈতিক নেতা এই নিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন যাতে সমাজের ভারসাম্য বিঘ্নিত হয়। এই চেষ্টা কখনোই বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল স্পষ্ট জামিন নিয়েছেন। Extensively toured around the border areas and made my own assessment on this. See, there seems to be a concerted effort to mislead the people on the issue of SIR. SIR is an essential process of our commitment to hold free and fair elections.
রাজ্যপাল আজ হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পাশাপাশি বিএসএফ এর কর্তা ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। স্থানীয় মানুষের সমস্যা সমাধানের ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন। এসআইআর এর অধীনে ডেটা এন্ট্রি কাজের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানিয়েছে, চুক্তিভিত্তিক ডিইও বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের এই কাজে ব্যবহার করা যাবে না। টেন্ডার ডেকে 1 বছরের জন্য 1000 ডিইও এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই আজ মুখ্যমন্ত্রী চিঠি দেন। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, দেশে অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্য এসআইআর জরুরি। পশ্চিমবঙ্গে বুথ স্তরের এক এজেন্ট বিএলএর বুথ লেভেল আধিকারিক বিএলওকে হুমকির অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার এসআইআর নিয়ে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন, যা এ ধরনের কাজে ইন্ধন যোগাচ্ছে। ইফি ও বাংলা সিনেমার শীর্ষক বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পরিচালক রামকমল মুখার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশিষ্ট বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে সংস্কৃতি জগতের শোকের ছায়া। দীর্ঘ রোগভোগের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই অভিনেতা। বয়স হয়েছিল 89 বছর। গত কয়েকদিন ধরেই অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। বেশ কয়েকবার অভিনেতার মৃত্যু নিয়ে রটে জল্পনাও। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মধ্যে দিয়ে শুরু করে দীর্ঘ 60 বছরের অভিনয় জীবনে করেছেন অসংখ্য ছবি। শোলে, চুপকে চুপকে, ফুল और पत्थर, यादों की बारात, ড্রিম গার্ল থেকে শুরু করে লাইফ ইন এ মেট্রো, ইয়ামলা পাগলা দিওয়ানাতে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। 2024 সালে রকি और রানী কি প্রেম কাহিনীতে মুগ্ধ করেছেন দর্শককে। হিন্দি সিনেমার এই সুদর্শন নায়কের মৃত্যুতে ভারতীয় সিনেমায় এক যুগের অবসান হল। অভিনেতার মৃত্যুতে তাঁকেই স্মরণ করে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। কথা দিয়েও কথা রাখলেন না। শুধু জয় নয়, সব সম্পর্কের বাঁধন ছেড়ে শোলের সুবর্ণ জয়ন্তীতেই বীরু 89 বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সিনেমার পরিচালক রমেশ সিপ্পি বীরু চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পীর অসামান্য রসবোধের উল্লেখ করেন। कहानी तो उनकी है, मे बी आई शुड डू गब्बर रोल। धर्म जी आप विलन बनेंगे? नहीं, सही बात है। देन ही सेड बट लेट मी डू संजीव कुमार। ओके, you feel that's what you want to do, I think you should do Hero's role, but if you want to do Sanjeev's role, fine. You won't get Hema Malini. Hema Malini will go to Heroes, so make up your mind. No, I'll Hero, fine. মাত্র 24 বছর বয়সে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে তার অভিনয় জীবনের শুরু। ধর্মেন্দ্র কেওয়াল, কৃষাণ দেওয়ালের প্রয়াণে ভারতীয় সিনেমা হারালো তার হি-ম্যানকে। অপেক্ষা বড়দিনের। তার শেষ ছবি 21 মুক্তি পাবে সেদিনই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। হাওড়ার উলুবেড়িয়ার বহিরা এলাকায় আজ বিকেলে একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে। এদের বয়স 5 থেকে 10 বছরের মধ্যে। জগদীশপুরের একটি প্রাথমিক স্কুল থেকে ছুটির পর পুলকারটি 5 শিশু পড়ুয়াকে নিয়ে ফেরার সময় এই বিপত্তি ঘটে। তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হলেও ঘটনাস্থলেই 3 পড়ুয়া প্রাণ হারায়। গুরুতর আহত আরও 2 শিশুর হাসপাতালে চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল। পুলকারে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মালদা জেলার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগ থেকে এক সদ্যজাতকে চুরির অভিযোগ উঠেছে। আজ দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে সেই সময় কোলে নেওয়ার অভিযোগে অজ্ঞাত পরিচয় এক মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রতিটি জেলাতেই সন্তোষজনকভাবে কাজ এগিয়ে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে রাজনৈতিক মহলের একাংশ মানুষকে ভুল বোঝাচ্ছে বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। বিশিষ্ট বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8:10